দার্জিলিংয়ে আজ একটা এমন হোটেলের সন্ধান দেব যেখানে রুমের মধ্যে বসে চা খেতে খেতে আপনারা জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। আর এটা ম্যাল থেকে খুবই কাছে, আর এখানে কার পার্কিং এবং বাইক পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। চলুন রুম ট্যুরটা আপনাদের আগে করিয়ে আনি। আমরা ছিলাম এখানে 13 নাম্বার রুমে। রুমে কি না নেই, প্রয়োজনীয় সমস্ত জিনিসই কিন্তু এখানে দেয়া রয়েছে। প্রথমেই ঢুকে দেখতে পেলাম এখানে একটা ড্রেসিং টেবিল দেয়া আছে। শুধু ড্রেসিং টেবিলই না, তার সাথে বসার জন্য এখানে চেয়ারের ব্যবস্থাও করা রয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপটা খুলে আপনাদের দেখায়। এখানে কিন্তু বড় বড় দুটো মোটা মোটা কম্বল দেয়া রয়েছে, যেহেতু এদিকে খুব ঠান্ডা পড়ে সেই কারণে। হ্যাঙ্গার দেয়া রয়েছে, আর এখানে চাদরও এক্সট্রা দেয়া রয়েছে। পাশেই রয়েছে একটা ছোট টেবিল। এখানেই রয়েছে একটা রুম হিটার, যাতে আপনাদের রুমটা রাত্রিবেলা যদি প্রচণ্ড ঠান্ডা পড়ে আপনারা এটা চালিয়ে রুমটাকে গরম করতে পারবেন। আর পুরো রুমটা এবার আপনাদের দেখায়। বিশাল বড় এই রুমটা, খুবই স্পেশিয়াস রয়েছে। এখানে একটা বেড, যার মধ্যে 2 থেকে 3 জন আপনারা অনায়াসে শুয়ে পড়তে পারবেন। এবং বলে রাখি, এই বিছানাতেও কিন্তু দুটো গায়ে দেবার কম্বল দেয়া রয়েছে। এছাড়াও গরম জল, চা কফি করার জন্য যা যা লাগে সমস্ত কিছুই এখানে রয়েছে। ইলেকট্রিক কেটেলও রয়েছে, ওপরে ঝাড়বাতি ঝুলছে, আর পাশে দেয়ালে লাগানো রয়েছে বড় একটা টিভি। এখানে টেবিল, চেয়ার সমস্ত কিছুই রয়েছে। হ্যাঁ, টিভিটা কিন্তু চলে, যেটা আমরা সন্ধ্যাবেলা চালিয়েছি। বাইরেতেও কিন্তু এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যাবেলা এখানে লাইট জ্বেলেও আপনারা বসতে পারবেন। সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে বা চা খেতে খেতে আপনারা এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার সুন্দর দর্শন পেতে পারেন, যদি আকাশ পরিষ্কার থাকে। আর এর বাইরেটা দেখতে পাচ্ছেন একটা বড় মাঠ রয়েছে, যেখানে খেলার জন্য উপযুক্ত জায়গা তো রয়েছে। এখানেও আপনারা বসে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারেন, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার দর্শন উপভোগ করতে পারেন। চলুন এবার তাহলে বাথরুমটা দেখে নেওয়া যাক। রুমটা তো অবশ্যই বড়, তার সাথে সাথে বাথরুমটাও কিন্তু বেশ বড় সড়ো। এখানেই দেওয়া রয়েছে একটা বড় আয়না, তার সাথে বেসিন, আর তার পাশেই হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করে টুথপেস্ট, ব্রাশ, এছাড়াও যা যা লাগে সাবান, শ্যাম্পু সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। চলুন এবার জলের কলটা খুলে দেখিয়ে দিই, কারণ এখানের অনেক হোটেলেই জলের সমস্যা আছে, এখানে কিন্তু তেমনটা নেই। আর হ্যাঁ, এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে, যদি আপনারা গরম জল করে স্নান করতে চান বা হাত ধুতে চান সেটাও করতে পারেন। বেসিনেও কিন্তু গরম জলের ব্যবস্থা রয়েছে, যেটা সব জায়গায় থাকে না। আর বলে রাখি, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এখানে থেকে আমাদের পার্সোনালি ভালো লেগেছে, যার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। ব্রেকফাস্টটা ছিল এখানে কমপ্লিমেন্টারি, এবং ব্রেকফাস্টটা নিচে এসে আপনাদের করতে হবে। এটা হচ্ছে ক্যান্টিন, যেখানে বসে আপনারা খাবার খেতে পারবেন। আর কোথা থেকে এই হোটেলটা বুক করবেন সেটা তো বলবোই, তার আগে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কি কি রয়েছে। সকাল 8টা থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট দেওয়া হয়। এখানে ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, ব্রেড ছিল, পুরি ছিল, তার সাথে কর্নফ্লেক্স ছিল, তবে আমরা নিয়েছিলাম পুরি, যার সাথে একটা তরকারি, এখানে একটা কলা দেওয়া হয়েছিল, একটা ডিম ছিল, এবং তার সাথে মিষ্টি ছিল। বেশ ভালোই ছিল এখানে খাবার দাবারগুলো। এখানে আপনারা 2 ধরনের রুম পাবেন। স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম, যেটা আমরা ছিলাম, যার ভাড়া 2300 টাকা, তার উপর 12% জিএসটি, এবং লার্জ ডাবল বেডেড রুম, যার ভাড়া 3200 টাকা, তার উপর 12% জিএসটি। এবার চলুন কোথা দিয়ে এখানে আসবেন সেটা দেখিয়ে দিই। আমরা এই মুহূর্তে আছি দার্জিলিং ম্যালের যে মূর্তিটা রয়েছে, দুদিকে দুটো রাস্তা আছে। ডান দিকে গেলে আগে মহাকাল মার্কেট যাওয়া যেত, তবে এখন সেটা উঠে চলে এসছে বাঁ দিকে। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ওয়েলকাম টু নিউ মহাকাল মার্কেট। চৌরাস্তা ধরে এখান দিয়ে সোজা এলেই এই রাস্তাটা পড়বে। এইখান থেকে সামনের দিকে তাকালেই দেখতে পাবেন একটা সাদা রঙের বড় চার্চ রয়েছে। চার্চের পাশ দিয়েই দেখতে পাচ্ছেন একটা রাস্তা গেছে। এই রাস্তা ধরেই সোজা এগিয়ে যেতে হবে উপর দিকে। এখন বলে রাখি, চার্চের উল্টো দিকে রয়েছে ভানুভবন। এই ভানুভবনেই কিন্তু নিউ মহাকাল মার্কেটটা এই মুহূর্তে চলে এসেছে। তো আপনারা কেনাকাটা করতে চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। চলুন এবার এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে গভর্নমেন্টের একটা ট্যুরিস্ট লজ, যেটা আমরা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুক করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে অনেক দিন আগে থেকেই বুক করতে হবে, আপনারা বুক করতে পারেন। চলে এসেছি এই প্রপার্টিতে। এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে। আমাদের গাড়িটাও কিন্তু এখানে রয়েছে, বাইকটা, এখানে আপনারা কার এবং বাইক দুই পার্কিং করতে পারবেন। দার্জিলিংয়ে কিন্তু খুব কম জায়গায় আছে যেখানে কার পার্কিং, বাইক পার্কিং করা যায়। তো আপনারা যদি বাইক বা কারে করে আসেন তাহলে এখানে আসতে পারেন। দার্জিলিং ট্যুরিজম প্রপার্টি বলে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে এসেই প্রথমেই আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে নাম এন্ট্রি করতে হবে এবং পেমেন্ট করে ভিতরে প্রবেশ করতে হবে। বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের এইরকম ট্যুরিস্ট লজ রয়েছে এবং সেখানে
সুব্যবস্থাপনাও রয়েছে। তো আপনারা চাইলে ঘুরতে গিয়ে এরকম ট্যুরিস্ট লজে উঠতে পারেন। আমাদের চ্যানেলে এইরকম ট্যুরিস্ট লজের প্রচুর ভিডিও রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিও দেখে নিতে পারেন। এই লজে প্রচুর রুম রয়েছে উপর নিচে করে, বেশ বড়সড়ই লজটা, এবং দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে যাচ্ছি, দুপাশারই কিন্তু প্রচুর রুম রয়েছে। আপনারা যদি নিচের রুমগুলোয় থাকেন তাহলে বাইরের যে বারান্দা বা মাঠটা দেখালাম ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে পারবেন। তবে আমরা যেহেতু ছিলাম ওপরে 3 তলায়, ওখান থেকে জানলা খুললেই রুমের ভেতর থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর দর্শন আমরা পাচ্ছিলাম। আর ওঠার মাঝে মাঝেই এইরকম এক একটা করে জায়গা করা রয়েছে যেখান থেকেও কিন্তু সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল। চলুন আপনাদের দেখাই যে আমরা কোন রুমটায় ছিলাম। আমরা ছিলাম 3 নাম্বারের একদম উপরে 13 নাম্বার রুমে, এটা আপনাদের প্রথমেই বলেছি। তো চলুন এবার দেখিয়ে দিই এখানে মেনু কার্ডটা। এখানে যেহেতু ক্যান্টিন রয়েছে, খাবার দাবার পাওয়া যায়, একটু আগে থেকে আপনাদের অর্ডার করতে হবে খাবারের দামগুলো এবং কি কি খাবার আপনারা এখানে পাবেন তার ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। চাইলে ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। খুব অল্প সময়ে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। রাতের ডিনারে আমরা এখানে অর্ডার করেছিলাম রুটি, তার সাথে চিকেন ভর্তা এবং 1 প্লেট গ্রিন স্যালাড। খাবার দাবারের কোয়ালিটি ভালো ছিল, তবে আপনারা যদি রুমে খাবার খেতে চান যে খাবারের দাম রয়েছে তার উপর 10% এক্সট্রা আপনাদের পেমেন্ট করতে হবে। আর এটা কিন্তু গভর্নমেন্টের যে সমস্ত লজ রয়েছে সমস্ত জায়গাতেই প্রযোজ্য। তো বাইরেটা আপনাদের আরেকবার নিচে থেকে ঘুরে দেখিয়ে দিই। প্রথমে ওপর থেকে দেখিয়েছিলাম, আপনারা চাইলে এখানে এসে একদিন বা দুদিনের ছুটিতে সময় কাটিয়ে যেতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটাই হেল্প করতে পেরেছি। যদি আর কিছু জানার থাকে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো।